আলমগীর সবুজ চট্টগ্রামে রয়েছেন। আলমগীর সবুজ, আপনার কাছে জানতে চাই, শুধু চট্টগ্রাম জেলা নয়, চট্টগ্রাম বিভাগের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সংসদীয় আসন রয়েছে, আমরা বলা যেতে পারে যে ভোট গ্রহণ শেষ পর্যায়েই চলে গেছে, আর মিনিট দশেক রয়েছে। এ সময় খুব কম সংখ্যক ভোটার যারা জরুরি কাজে ব্যস্ত ছিলেন তারা ভোট দিতে আসেন। সাধারণত বলা যেতে পারে ভোট গ্রহণ একেবারে শেষ মহেন্দ্রক্ষণে রয়েছে, শেষ ক্ষণে রয়েছে। কি মনে হলো আপনার? নিশ্চয়ই অনেক ফোনে সংবাদ সংগ্রহ করেছেন, তথ্য নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ভোটারদের, প্রার্থীদের কাছ থেকে। বড় রকম কোনো অনিয়ম পেয়েছেন কিনা, বড় রকম কোনো সহিংসতার কোনো খবর পেয়েছেন কিনা, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া? আপনি ঠিকই বলছেন। আসলে যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেটা ভোট গ্রহণ একটু পরে শেষ হবে। তো আমরা দেখেছি চট্টগ্রামে সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ যেটা শুরু হয়েছে, সেটা একটু পরে শেষ হবে। আমরা অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কোথাও কোনো ধরনের বড় ধরনের আসলে সহিংসতার খবর পাইনি। তবে একটু আগে এখন থেকে ঘন্টাখানেক আগে আমরা যেটা খবর পেয়েছি, চট্টগ্রামের আনোয়ারা, যেটা চট্টগ্রাম 13 সংসদীয় আসন, সেখানে বিএনপি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যেটা মোমবাতি প্রতীক, তাদের সাথে সংঘর্ষ হয়েছে এবং বিশেষ করে মোমবাতি প্রতীকের যারা সমর্থক তাদের উপর হামলা হয়েছে বলে তারা দাবি করেছে। সেখানে আমরা দেখেছি আসলে কয়েকজন আহত হওয়ার আমরা দেখেছি এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে দুই পক্ষে পাল্টা দেওয়া হয়েছে বলে পুলিশ স্বীকার করেছে। অন্যদিকে আর কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পাইনি। মোটামুটি আমরা সকাল থেকে দেখেছি আসলে মানুষের উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে এসেছে। তবে দুপুরের পর থেকে আসলে বেশ সবকটি কেন্দ্রে আমরা বলা চলে যে একদম ভোটার শূন্য দেখেছি। তবে দু একজন করে আসছে। একটু আগে আমরা দেখলাম, আমরা এখন যে কেন্দ্রে আছি এখানে একসাথে তিনটা কেন্দ্র, এখানে আমরা দেখেছি দু একজন করে আসছে, আর কয়েক মিনিট ভোটের সময় আছে। সর্বশেষ আমরা চট্টগ্রামের যে রিটার্নিং কর্মকর্তা, কোনো প্রার্থী কোনো অভিযোগ দিয়েছে কিনা? বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, এলডিবির প্রার্থী রয়েছেন, তারা কোনো অভিযোগ দিয়েছেন কিনা নির্বাচনের ভোট গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে? না, এখনও কোনো ধরনের প্রার্থীর তরফ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি। বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে আছেন এবং জামাতেরও অনেক সিনিয়র নেতা যিনি শাহজাহান চৌধুরী, তিনিও এখানে সাতখানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরও অনেক বড় নেতা আছে চট্টগ্রাম। আপনি বৃহত্তর চট্টগ্রামে যদি বলি, আমরা সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির সদস্য, কোনো ধরনের আমরা কোনো প্রার্থীর তরফ থেকে কোনো অভিযোগ পাইনি। সবাই মোটামুটি আমরা দেখেছি ভোট নিয়ে সর্বশেষ আমাদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন। তবে যেগুলি বিচ্ছিন্ন বড় ধরনের কোনো আসলে সহিংসতার খবর ছিল। তবে চট্টগ্রামে আপনি নিশ্চয় জানেন, এক লোক মারা গেছে। সেটা হচ্ছে তিনি চট্টগ্রামের কাজিরদুর এলাকায় যিনি ভোট দিতে গিয়ে ভোট লাইনেতে কিন্তু অসুস্থ হয়ে পড়ার পরে তিনি মারা গেছেন এবং পটিয়ে একটু পাল্টা দেওয়া হয়েছে ওডিএফের কারণে। সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখেছি কয়েকজনকে শাস্তি দিতে দেখেছি। এর বাইরে আর বড় ধরনের কোনো সহিংসতা ছিল। তবে অনেক ধরনের গুজব ছিল, এগুলিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলেছে সেগুলি যেন কেউ কর্ণপাত না করে। মোটামুটি বলা চলে যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চট্টগ্রামে শেষের পথে। আলমগীর সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন সবাই যে বিষয়টির জন্য অপেক্ষা করছে, ভোট গ্রহণ শেষ প্রায় বলাই চলে, ভোট গণনার কার্যক্রম শুরু হবে। সবাই অপেক্ষা করছেন ভোট গণনা, কে জিতলো, কে এগিয়ে থাকলো, কে পিছিয়ে থাকলো, সে বিষয়টি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সঠিক ফলাফলটি যারা দেখছেন আমাদের, তাদেরকে আমরা দেখাবো এবং জানাবো। ধন্যবাদ আপনাকে।